1 টাকা 2 টাকা নয়, 10,000 টাকা তোর কাছে অসিত সুপারিশ করে পাঠালো আর তুই তা মঞ্জুর করে দিলি? হ্যাঁ দিলাম। প্রিয়া, ব্যবসাতে আমারও অংশ আছে। দিদি, সুপারিশের কাগজটা একবার ভালোভাবে পড়ে তারপর বলো। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে আমার লভ্যাংশের টাকা থেকে পূর্ণবাবুকে যেন সেই টাকাটা দেওয়া হয়। তোমারই বা হঠাৎ এত দয়া হলো কেন, জানতে পারি? অসিত বুদ্ধি দিয়েছি বুঝি? না, কাগজটা পড়ে আমার অন্য কথা মনে পড়ে গেল। অসিত যখন জাম্বুর কর্মচারী ছিল তখন অসিতের বোনের বিয়ের জন্য জাম্বুর কাছে সাহায্য চাইতে এসেছিল। অজিত তো 500 টাকা দিতে চেয়েছিল, অসিতই নেয়নি। কি করে নেবে দিদি? নিজের চোখের সামনে দেখছে জাম্বু 10,000 টাকা দর্জিকে দিচ্ছে তার স্যুট বানাবার জন্য, আর অসিতের বোনের বিয়ের জন্য মাত্র 500 টাকা দেওয়াটাই জাম্বুর কাছে যথেষ্ট মনে হলো। নিজের বোনের বিয়ের জন্য বাস্তু, ভিটে, মাটি যদি বিক্রি করতে হয়, বাধা দিতে হয়, তাহলে জাম্বুর কাছে 500 টাকা নিয়ে অসিত হাত গন্ধ করতে যাবে কেন? ও, তাহলে অসিত সেই প্রতিশোধটা টাকা দিয়ে নিল? তোমাদের টাকা না, আমার টাকা। ও হ্যাঁ, তোমাকে একটা কথা মনে করিয়ে দিই। তোমার সাথে অজিত বাবুর বিয়ে হলেও তিনি কিন্তু এবাড়ির জামাই। সুতরাং তুমি ওনাকে বুঝিয়ে বলে দিও যে উনি যেন এমন কিছু না করেন যাতে আমাদের সবার মুখে চুনকালি পড়ে। ওনাকে একটু বুঝিয়ে দিও প্লিজ। ডাক্তারবাবু, আর কি ছুটি হয়ে গেল? হ্যাঁ, আপনার স্ত্রীকে অন্তত 6 মাস ভারী কোনো কিছু তুলতে দেবেন না। ঠিক আছে, আপনার এই ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না ডাক্তারবাবু। আজকের যুগে বিনে পয়সায় এমন যত্ন নিয়ে চিকিৎসা আমি ভাবতেই পারি না। আরে ঠিক আছে ঠিক আছে, এখন কোথায় যাবেন? দেখি কোথায় যাই। আচ্ছা, কোনো অন্ধ মেয়ে আমাদের খোঁজ করতে এসেছিল? না। সে কি আর বেঁচে আছে সত্যি? আমার সাজানো সংসার ফুলের বাগান যেন শুকিয়ে গেল ডাক্তারবাবু, মরুভূমির মতন শুকিয়ে গেল। চলো চলো সত্যি। নমস্কার। নমস্কার। চলি। আমাদের মধ্যে ভোলাই একমাত্র ক্যাপ্টেন বাবু। হ্যাঁ, ওই জন্যই তো আমরা বিড়ি টানি আর ভোলা ওস্তাদ সিগারেট টানি। জানি। আরে পয়সা জমি করবো কি বলতে পারিস? খাবার কে আছে আমার? যাহা আয় তাহা ব্যয়। ওস্তাদ তুমি একটা বিয়ে করে ফেলো। বিয়ে? আরে করবোই তো রে। কি বর্দা বৌদি? দাদা, ও বর্দা, ও ও দাদা, দাদা দাদা, আচ্ছা আচ্ছা, আমি এত করে ডাকছি আপনারা শুনতে পাননি? আমি ভোলা। কবে কলকাতা এসেছেন? আমার আর কিছু নেই ভোলা। ভিটে ছাড়া হয়ে কলকাতা এসেছিলাম, কলকাতা এসে শিখাকে হারাই। তারপর একটা অ্যাক্সিডেন্টে আমরা দুজনে হাসপাতালে ভর্তি হই। বাস। আমাকে সব শুনতে হবে। আপনার দাঁড়ান, আমি রিক্সাটা নিয়ে আসি, যেতে যেতে সব শুনবো। দাঁড়ান, আমি চললুম রে। উঠুন উঠুন বৌদি, উঠুন উঠুন বৌদি, আসতে উঠুন। আসুন দাদা, আসুন। দাদা, ওই গাছতলার চেয়ে এই ঘরটা অনেক ভালো। তা হয়তো, কিন্তু তোমার কি হবে? কেন? বাইরের দাওয়াটা কি কম? গরমের দিনে তো আমি বাইরের দাওয়াতেই রাত কাটাই। সবই বুঝলাম ভাই, কিন্তু তোমার একার বোঝা হয়ে আমরা থাকি কি করে? তা তো সম্ভব নয়। সত্যি তো ঠিকই বলেছে। দাদা, হোটেলে খেতে যা পয়সা খরচ হবে তাতে এই 3টে পেট আরামে চলে যাবে। আরে দেখুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি।
বৌদির হাতে রান্না খেয়ে আমার শরীরে একটু বল বাড়বে। আসছি, আমি আসছি। ও ও, 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 ওই একটা কথা, ওই ভারী জিনিসপত্র একদম তুলবেন না বৌদি। ডাক্তারবাবুর কথাটা মনে রাখতে হবে। জল টল যা তোলার দরকার সব আমি তুলে দেবো, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ, ঠিকই খবর পেয়েছিলেন, কিন্তু একটু দেরি করে ফেলেছেন। দেরি? কি হয়েছে? আমার দাদা বৌদির কি হয়েছে? না না, তারা ভালোই আছেন। তাহলে দেরি করে ফেলেছেন বললেন কেন? দুদিন আগে ওদের ছুটি দিয়ে দিয়েছি। কোথায় গেছেন? না মানে কোনো ঠিকানা দিয়ে গেছেন কি? না, বললেন গাছতলায় থাকবো। ভদ্রলোক আর ভদ্রমহিলা দুজনেই কিন্তু এখনো খুব দুর্বল। ভদ্রমহিলার অপারেশনটা তো খুব রিস্ক নিয়ে করেছিলাম। শিখা বলছিল যে পেটে কোনো ব্যথা ছিল, ঠিক কি হয়েছিল? গল ব্লাডারে স্টোন ছিল, আমরা অপারেশন করে তা তুলে দিয়েছি। চলো শিখা, ওঠো। তোমার দাদা বৌদি দেখা না পেলেও অন্তত এইটুকু তো জেনে গেলে যে তারা ভালো আছেন। চলো চলো শিখা। কে? ও শিখা, এত রাতে তুমি এখানে? ঘুম আসছে না বুঝি? আমার কাছে দিন আর রাত দুটোই সমান, সুব্রত বাবু। আমি আমি জানি আমাকে নিয়ে আপনার দুশ্চিন্তার অন্ত নেই। দুশ্চিন্তা ঠিক নয় শিখা, তবে আমি তোমাকে নিয়ে সবসময় অন্য একটা চিন্তা করি। জানো শিখা, আজ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, বাইরে কত সুন্দর জ্যোৎস্নার আলো ফুটেছে। জ্যোৎস্নার আলো আমি হয়তো আর কোনোদিন দেখতে পাবো না। সারা জীবন অন্ধকারের মধ্যে কাটাতে হবে। অমাবস্যার অন্ধকার আছে বলেই তো পৃথিবীতে চাঁদের আলোকে সকলে উপভোগ করে। আমি তোমাকে আলো দেখাবো, তুমি আমায় কথা দাও আমার পাশে থাকবে শিখা। আমাকে করুণা করছেন? না শিখা, ভালোবাসা করুণা বা দয়া নয়, ভালোবাসা ভগবানের আশীর্বাদ। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস? জীবনে প্রথম আপনাকেই তো বিশ্বাস করেছি। তোমার সেই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো শিখা। এভাবে তো বেশি দিন চলে না সতী। আমাকেও তো ভগবান মেরে রেখেছেন, নইলে কি আমি চুপ করে বসে থাকতাম? নিশ্চয়ই একটা কোনো কাজ জোগাড় করে ফেলতাম। অসিতটাই বা কিরকম? দাদা মুখ দেখবি না বলে তাড়িয়ে দিলে, আর তুই চলে গেলি। আমার মুখের কথাটা সত্যি হলো? আমাকে চিনতে পারলো না? তোমারও যত হম্বি তুমি ছোট ভাইয়ের ওপরে। কই আর একজনও তো আছে, তাকে তো কোনোদিন কিছু বলতে পারোনি। ওসব ভেবে আর কিছু লাভ নেই। একা এসেছি, একাই যাবো। তা তো বলবেই, স্বার্থপর কোথাকার। এছাড়া আমার আর কি বলার আছে সতী? যা দুটো ভাই ছিল, একটা বোন ছিল, সে আছে নিঃস্ব, রিক্ত। ওদে ওদে, শিখাকে খুঁজে বাবা দারুণ এক মতলব বার করেছি। কি মতলব ভাই? ধরুন ধরুন ধরুন, এগুলো ধরুন ধরুন। শিখা তো আচার খেতে ভালোবাসে, তো আপনি নিজে হাতে আচার তৈরি করে দেবেন, আর দাদা সেই আচার পাড়ায় পাড়ায় বিক্রি করবে। ধরুন 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 ধরুন। এটা তো মন্দ বলনি বলা। আর অর্ধেক হবে, কলা বেচা হবে। রোজগারের কথা আমি কিন্তু বলিনি দাদা। আমি জানি রে, তুই কেন বলবি? তুই অসিতের বন্ধু, তোর মন কি ছোট হতে পারে? তাহলে ও কি বা এসব বললে কেন? অলস বসে থাকলে দিনরাত মাথার মধ্যে না ওই ভাই বোনের কথা মনে আসে, আর কাজে ডুবে থাকলে কার কথা মনেই আসবে না। ভালো, খুব ভালো। তুমি না খুব ভালো করে আচার তৈরি করো, যাতে বাজারে খুব বিক্রি হয়।